আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে পাবদা মাছ রান্না করে দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি গোল গোল করে, আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। আর এইদিকে আমি কয়েকটা পাবদা মাছ নিয়েছি, মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। এখন তেলের উপরে একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছ এমনিতে নরম থাকে, এই জন্য আস্তে আস্তে ভেজে নেড়েচেড়ে ভাজতে হবে। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর মাছ ভাজার সময় অবশ্যই ঢাকনা ব্যবহার করবেন, এতে করে গায়ে তেল ছিটে পড়বে না। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি রান্নাটা স্টার্ট করব। মাছ ভাজার যে তেল ছিল আমি তার উপরে আরেকটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো মশলা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, আধা চামচ মতো আদা বাটা, 1 চামচ জিরা গুঁড়া, ধনে গুঁড়া 1 চামচ, শুকনা মরিচ 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ, আস্তা জিরা। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি রেডি করা সেই আলুগুলো এখন মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে কয়েক মিনিট ঢেকে রেখে আলুগুলো কষিয়ে নেব। ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর এভাবে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তরকারিটা পাত্রের গায়ে লেগে যাবে। এখন দিয়ে দিচ্ছি আস্তা কয়েকটা কাঁচা মরিচ, আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাপ অনুযায়ী পানি। তরকারিটা ফুটে এসেছে, এখন দিয়ে দিচ্ছি রেডি করা সে ভাজা মাছগুলো। মাছগুলো এখন আমি ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। পাবদা মাছ আমরা সবাই জানি অনেক নরম থাকে, এজন্য এটাকে আস্তে আস্তে নেড়েচেড়ে নাড়াচাড়া করতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি। অনেকেই আছে তরকারিতে ধনিয়া পাতা খেতে পারে না, এর জন্য তরকারিটা যখন ফুটে উঠবে তখন এই পাতাগুলো দিতে হবে, এতে করে স্মেলটা কম বের হবে। এখন আমি পাতাগুলো ভালোভাবে ঝোলের সঙ্গে মিক্স করে নিচ্ছি। পরিমাপ মতো আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে, আর কিছুক্ষণ চুলার উপরে রেখে আমি এটাকে নামিয়ে নেব। তবে এই পাবদা মাছ এভাবে রান্না করলে ঝোল অবশ্যই একটু কম রাখবেন, এতে করে খেতে ভালো লাগবে। ঝোল বেশি রাখলে খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এটাকে এখন আমি নামিয়ে নেব।
তো গাইস, আলু দিয়ে পাবদা মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।